এই বাচ্চাটা হয়েছে। হওয়ার পর এই বাচ্চাটা নিয়ে যখন আমি ওনার অফিসে গেছি, ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে দর্শন করার পর আমি ওনার নামে বিচার দিতে চাইছিলাম, ওনার নামে আমরা পদক্ষেপ নিতে চাইছিলাম। তখন উনি আমার মাকে মা বললে, আমার বোনকে বোন বললে আমাদেরকে বলছে যদি আপনি এটার কথা বলেন আপনারই সমস্যা হবে, আপনারা দৌড়াইতে পারবেন, কোনো সঠিক বিচার পাইবেন না, কারণ আমার যথেষ্ট লোক আছে। উনি এইসব বলছে। উনি বলে কি না মোল্লা দিয়েও বিয়ে করতে পারবো না, আপনার মেয়ের আপনার সন্তানের দায়িত্ব আমি নিলাম। আমার মা অনেকভাবে বলছে মা, তারপর যখন আমার মা আমার আব্বু উল্টাপাল্টা করছে, বলে কি বেশি করলে মুসলিমরে সাভার থেকে বাগাই দেবো, তোমাদেরকেও ঢাকা থেকে বাগাই দেবো। উনি বিভিন্ন ভয় আমার দেখাইছে। এখন পর বাচ্চাটা যখন পেটে ছিল উনি আসছে গেছে বাজার সাজা দিয়েছে, কারণ বাচ্চাটা পেটে থাকাকালীন আমি যদি মামলা দিই ওনার অনেক খারাপ হইব। আমরা তো এই জিনিসটা বুঝতে পারিনি যে বাচ্চা পেটে থাকাকালীনই একটা কিছু দিলে কিচ্ছু হইব, এটা তো আর আমরা বুঝতে পারিনি। পরে যখন বাচ্চাটা হয়েছে উনি আর আসে না পরে যখন আমি ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে ওনার অফিসে গেছি, তখন যখন আমি এই কথাটা বলা শুরু করছি উনি কি করছে কাবিননামা ছাড়াই আমার তালাকনামা পাঠাইছে। পাঠানোর পর যখন আমি গেছি তখন আমি যখন তালাকনামা পাইছি, পাওয়ার পর আমি বলতেছি আমার সাথে আমার আম্মু বলতেছে তোমার সাথে তোর বিয়ে মানে তুমি তালাকনামা কেমনে দিলা? তখন বলতেছে কি যে কি জন্য দিছি, যদি এটা নিয়ে আরও বেশি বাড়াবাড়ি করেন তাহলে আরও ক্ষতি হবে আপনাদের, যত বাড়াবাড়ি করবেন ততই আপনাদের ক্ষতি হবে। আমি আসলে মিরপুর মাজারে প্রথম দিনই আমি গানে গেছিলাম, তখন প্রথম দিন আর আমার কেউ গানে নিতে ছিল না, কারণ আমার কেউ চিনে না তো ওইভাবে নিতে ছিল না। আমি ঢাকায় রেগুলার আসি না, আমার বোনের বাসায় আসছি, আইসা একটা প্রোগ্রাম করে চলে গেছি। তারপরে উনি এইভাবে ফোন দিছে পরে একদিন শনি একটা 5 মাস পরে আমি শনি একটা আসছি, উনি শনি একটা গেছে যাই ফোন দিয়ে আমার মা ডাইকে আমার বোন ডাইকে বলছে যে আমার বোন যেহেতু একটু অনার্সে, তখন আমার বোন খালি ইন্টার পাস করে অনার্স করছে, আমার বোন যেহেতু অনার্সে উঠছে আমার বোনটা একটা চাকরি দিয়ে দিব। আমার আপু বলতেছে চল ইসিতা, ওরা যেহেতু বলছে আমার চাকরি দিব তাই ঠিক আছে আমি আর ঘুরবো না, আমি চাকরি করবো, চল ওনার কাছে যাই। ওরা আপুর ব্রেনের সমস্যা হলে শুধু আপু এরকম করে। তখন আমি আর আমার আপু ওইখানে গেছি, যাওয়ার পর উনি কী করছে জোর করে আমার সাথে একটা সম্পর্ক করছে 2019 সালে। করার পর তারপরে আমি এই কথাটা যখন বলতে নিছি তখন উনি আমার বলে কি যদি বলো তোমার বোনের হাজব্যান্ড, আমার বোনের ওটা কি তোমার বোনের হাজব্যান্ড সহ তোমার বোনের যেখানে চাকরি করে ওদেরকে সম্পূর্ণভাবে তোমার বোনের কারখানায় আমি দূর করে দেবো, তোমরা শুনে একটা তোমার বোন থাকতে পারবো না, তোমাদের অনেক সমস্যা হইব, তুমি কাউকে বলবা না এই কথাটা। না লোভে পড়ে না, আমি তো ওনার সাথে কথাই বলতাম না। একজন বয়স্ক লোকের সাথে মানুষ কি যখনই কথা বলে চাইলে কি কথা বলে, ও একজন লোকের সাথে কথা বলে, যেমন এই যে তিশা উনি যে ওনারা ওইটা ভেবেই তো বলতেছেন তাই না। ওনার একটা ছিল ওদের একটা ছিল, ওরা ফেসবুকে কথাবার্তা বলতো বা এরকম একটা কিছু, ওনার সাথে আমার এরকম একটা কিছু না।